আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা কি টপিক তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে ফেলছো যে আজকে রিফাত ভাই কোন টপিকে আমাদের সাথে কথা বলবে। আজকে ভিডিওর টপিক হচ্ছে কিভাবে যে কোনো ব্রোকার আমরা লিডার বোর্ড ধরবো এবং কিভাবে যে কোনো ব্রোকার থেকে খুব সহজে প্রফিট বের করতে পারবো। ওকে, তো ভিডিও শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে দিই। আপনারা গুগলে এসে সার্চ করবেন রিভার্স ট্রেডার বিডি, জাস্ট সার্চ করবেন, প্রথমে আসবে ওয়েবসাইট, সেকেন্ড আসবে ইউটিউব চ্যানেল, থার্ড মেবি টিকটক আসতে পারে। ওকে, ওয়েবসাইটে ঢুকে ফেলবেন। যাদের ফিউচার সিগন্যাল অনেক ইম্পর্টেন্ট তারা আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজে এনি ব্রোকার ফিউচার সিগন্যাল তৈরি করতে পারবেন। এখানে জাস্ট মাউসের কার্সরটা রাখবেন, এনি ব্রোকার আসবে। কিন্তু আপাতত কয়েক সপ্তাহ যাবত আমাদের ফিউচার সিগন্যাল বটগুলো অফ আছে, খুব তাড়াতাড়ি অন হবে। আজকে আমরা আমাদের বটটা নিয়ে কাজ করছি, ইনশাল্লাহ এই সপ্তাহে শেষে আপনার 2-4 দিনের ভিতরে বটগুলো অ্যাড হয়ে যাবে। ওকে, অ্যান্ড ইউটিউব চ্যানেলে যেটাতে ভিডিও দেখতেছেন এটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন ভালো লাগলে করে রাখবেন। ওকে, ইম্পর্টেন্ট ভিডিও আসতেছে এবং লিডার বোর্ডে কীভাবে যাবেন এগুলো নিয়ে আমরা কথা বলতেছি। ওকে, আচ্ছা দেখেন, কীভাবে লিডার বোর্ড ধরবেন, যে কোনো ব্রোকারের লিডার বোর্ড ধরবেন কীভাবে যে কোনো ব্রোকার থেকে ভালোভাবে প্রফিট নিয়ে বাইর করতে পারবেন, হোক কোয়াটেক্স, হোক বেনোলা, হোক ফ্রকেট, হোক এনি যে কোনো ব্রোকার। ওকে, দেখেন ভাই, প্রফিট করা অ্যান্ড লিডার বোর্ড ধরা দুটার ভিতরে একটা জিনিস লুকিয়ে থাকে, ওটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আরেকটা জিনিস লুকিয়ে থাকে ইমোশন কন্ট্রোল। যদি দুইটি জিনিসে আপনি না পারেন তাহলে আপনি লিডার বোর্ড কেন প্রফিট করতে পারবেন না, পুঁজি নিয়ে টানাটান লাগবে। তো আমাদেরকে মানতে হবে কি, মানি ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল, ট্রেডিং রুলস 100% মানতে হবে। দেখেন, আপনার নলেজ আছে, আমি জানি আপনি 10টা ডেটের ভিতরে আপনি ইজিলি, আমি এখন যদি বলি বা আপনি এখন যদি মনে মনে যদি ট্রেড করেন, আপনি ইজিলি 10টা ডেটের ভিতরে 7 থেকে 8টা ডেট উইন করবেন, কিন্তু দিন শেষে লসে থাকবেন। আমি কেন এটা 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, কারণ আপনার ভিতরে মানি ম্যানেজমেন্ট নাই, ইমোশন কন্ট্রোল নাই, আপনি ভালোভাবে মার্কেটটা বুঝতে পারেন নাই। তো অ্যানালাইসিস যাই থাকুক, ম্যানেজমেন্ট হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এখন মানি ম্যানেজমেন্ট কীভাবে ফলো করবেন এটা নিয়ে ভাই অনেক আগে আমি ভিডিও দিছি। 10টা ডেটের ভিতরে 4টা ডেট উইন করবেন কীভাবে, এরপরও প্রফিটে থাকবেন। ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। ওকে, প্রয়োজন হলে দেখে নেবেন। আর শীতটা লাগলে আমরা বলবেন, আমি শীত দেখালাম দেখুন। আর ইমোশন কন্ট্রোল, দেখেন ইমোশন আপনার সব কিছু, আপনার কন্ট্রোলকে আমি করতে পারবো না, কিন্তু আমি ইমোশন কন্ট্রোলের কিছু টিপস দিতে পারবো আপনাকে। কী টিপস? দেখেন, যখনই আপনারা ট্রেড করতে বসবেন তখনই মার্কেটে বসার আগে, মার্কেট ওপেন করার আগে আপনি নিজে আপনি একটা অ্যানালাইসিস করে ফেলবেন যে আপনি আজকে মার্কেটে ঢোকার পরে কত প্রফিট করবেন, কত লস করবেন। মিনস হচ্ছে যে ফরেক্সের ভাষায় কত আপনার এসএল থাকবে, কত আপনার টিপে থাকবে, মানে কত টেক প্রফিট, কত স্টপ লস থাকবে। এটা আপনাকে মার্কেটে ঢোকার আগে আপনাকে ফাইন্ড করে নিতে হবে অ্যান্ড আইডেন্টিফাই করে নিতে হবে। যদি আপনি মার্কেটে ঢোকার আগে যদি আইডেন্টিফাই না করেন তাহলে আপনি কিন্তু পুটকি মারা খেয়ে ফেলবেন, অ্যাকাউন্টারে 0-0 করে ফেলবেন। সো ঢোকার আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এবং সেকেন্ড আমাদেরকে যেটা করতে হবে ওটা হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট। আমরা কত ডলারের এন্ট্রি নিব, কত ডলার প্রফিট করব, কত ডলারের টিপি দিব, কত ডলারের এসএল দিব, এটা আমাদেরকে ঢোকার আগে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, বাইনারি ট্রেডিংয়ে এসএল টিপি সিস্টেম দেয়, বাট আপনাকে তো ম্যানেজমেন্ট সিস্টেম করতে হবে, তাই না? যে আপনি পার ট্রেড কয়টা ট্রেড এন্ট্রি নেবেন এবং কত ডলার এন্ট্রি নেবেন, আপনার মানে ট্রেড করার পরে কততে আপনার প্রফিটে গিয়ে দাঁড়াইতেছে এবং কততে আপনার লসটা গিয়ে দাঁড়াইতেছে, এই জিনিসটা আপনারা মার্কেটে প্রবেশ করার আগে আইডেন্টিফাই করে নেবেন। কিন্তু যখন আপনার টার্গেট হয়ে যাবে, সাপোজ ধরেন আপনার প্ল্যান হয়ে গেছে, টার্গেট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আপনার প্ল্যান হচ্ছে যে আপনার আজকে $15 প্রফিট প্রয়োজন এবং $10 লস প্রয়োজন, মানে $15 প্রফিট হলে ট্রেড ক্লোজ করবেন, $10 প্রফিট হলে, $10 লস হলে ট্রেড ক্লোজ করে দেবেন। মার্কেটে ঢুকলেন, কী হয়েছে মার্কেটে জানেন? আপনার আজকে প্রফিট হয়ে গেছে $16 বা $16 সামথিং, কিছু সেন্ট, $17 না। আপনি ভাবতেছেন $17 পূরণ করে তারপর আমি ক্লোজ করি, এটা করতে যাবেন না ভাই। যদি এটা করতে চান তাহলে পুটকে মারে 100% খেয়ে ফেলবেন। হ্যাঁ, যদি এরকম হয় $15 টিপি, মানে $15 হচ্ছে টেক প্রফিট, 14.5 প্রফিট হয়েছে, ট্রেড ক্লোজ করে দেন, 50 সেন্ট বাদ আজকে, আরেকদিন তুলে নেবেন। কিন্তু যদি এরকম হয় যে কিছু প্রফিট হয়েছে, এরপরে আপনার এই যে বাকি আরেকটু প্রফিটের জন্য আপনি ট্রেড ওপেন রাখছেন, তাহলে কিন্তু পুটকি মারা খাবেন। যদি আপনার প্রফিট টার্গেট থাকে যদি $15, যদি $15 থেকেও কিছু কম হয় মার্কেট থেকে বের হয়ে যাবেন। আর যদি $15 থেকে একটু বেশি হয় তারপরে মার্কেট থেকে বের হয়ে যাবেন। কিন্তু এটা এরকম করা যাবে না, প্ল্যান $15, মার্কেটে ঢুকে আমার প্ল্যান হয়ে গেছে $20। যদি করেন পুটকি মারা মাছ খাবেন, এটা থেকে অ্যাভয়েড করবেন। এবং
লাস্টে একটা টিপস দিব, ভিডিওটা কন্টিনিউ করেন। এবং ইমোশন কন্ট্রোলটা কি দেখেন, আমি আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি, $1 সিলেক্ট করে দেখাচ্ছি। অ্যান্ড আরেকটা কথা বলে দিই, মজার কথা হচ্ছে র্যাঙ্কিং সিস্টেমে যাবেন, ভাই কিন্তু 2 নাম্বার আছি, 7300 নিয়া 334 নিয়া, এবং প্রিভিয়াস ডেতে ক্লিক করবেন, ভাই কিন্তু প্রিভিয়াস ডেতেও 5 নাম্বারে আছি। আর আরেকটা কথা বলে দিই, ইউটিউব যারা সাবস্ক্রাইব করেন নাই, ভালো লাগলে করে রাখেন, মাস্ট বি ওয়েবসাইট ভিজিট করবেন, কারণ ওয়েবসাইটে ইম্পর্টেন্ট ফিউচার সিগনাল জেনারেটর আছে। আর আমাদের যদি টেলিগ্রামে যান, 24 ঘন্টা বট আছে ভাই বিনোলার জন্য, আপনারা প্রফিট করতে পারবেন। কীভাবে ইউজ করবেন ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওকে, ওইখান থেকে ভিডিও দেখে নেবেন, বা আমাদের ইউটিউব চ্যানেল কাটলে ভিডিও পেয়ে যাবেন। অ্যান্ড বাইনারি ট্রেডিং বলতে কোয়াটেক্সের যে বট, ওইটা তো বট আছে দেখেন, 24 ঘন্টা সিগন্যাল হচ্ছে, বাট ফ্রিতে 24 ঘন্টা হয় না, বাট ভিআইপিতে 24 ঘন্টা হয়, ভিআইপিতে 24 ঘন্টায় হইতেছে, আপনারা চেক করে নেবেন, ওকে, আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি বলে দেবো। আচ্ছা, যেটা বলতেছি যে দেখেন, আমরা 2 দিনে কিন্তু লিডার বোর্ড ধরছি, এবং কীভাবে ধরছি এটা আমরা পরে বলবো, ওকে। এখন আমি মোশন কন্ট্রোলার যেভাবে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এটা হচ্ছে যে দেখেন, মার্কেটে ঢুকলাম, মার্কেট মোটামুটি ভালো চলতেছে, ডাউন এন্ট্রি নিয়ে নিলাম 2টা মাল্টিপল, কী হইতেছে, মার্কেট যাচ্ছে লসে। কোথায় যাচ্ছে? লসের দিকে যাচ্ছে। আমি কি করছি? লসের দিকে যাচ্ছে, এমটিজি ব্যবহার করতে হবে। এখন আমি 2টা তো নিয়ে নিছি, আমি এখান থেকে কী করলাম, আরও নিয়ে নিলাম অনেকগুলা, মাল্টিপল অনেকগুলো ট্রেড নিয়ে আনিছি। এটাই হচ্ছে ইমোশন কন্ট্রোল, এটাকে আপনাকে মানতে হবে। এখন দেখেন, আমি এখানে ট্রেড করছি কটা, টোটাল 7টা, মানে $7। $7 এটা প্রফিট লস যেটা হয় আমার জানা নাই, বাট প্রফিট আবার চান্স আছে, ওকে। এখন দেখেন, আমি আপনাকে বলি যে ইমোশন কন্ট্রোলটা কীভাবে করবেন। দেখেন, আপনি কি করলেন, $1 দিয়া আপনি একটা আপ এন্ট্রি নিলেন, $1 দিয়ে একটা আপ এন্ট্রি নিলেন, মার্কেটটা আপনার চলতেছে, লস দিচ্ছে, প্রফিট দিচ্ছে, লস দিচ্ছে, প্রফিট দিচ্ছে, তাই না, লস দিচ্ছে, প্রফিট দিচ্ছে। বাট যখন আপনি এমটিজি বা অন্য কোনো ট্রেড করবেন, তখন আপনি কি করবেন জানেন, তখন আপনি অ্যামাউন্ট বাড়াবেন ঠিকই, কিন্তু আপনার যে অ্যানালাইসিস ওটার উপরে আস্থা রাখবেন, এবং আপনার যে ম্যানেজমেন্ট ওটার উপরে নির্ভর করবেন। দেখেন, আমার 8টা ডেটে প্রফিট হয়েছে। এবং আপনার অ্যানালাইসিস হচ্ছে যে দেখেন, আরেকটা কথা বলে দিই, মার্কেটে বলতে ইউটিউব চ্যানেলে বা ইউটিউবে বা আপনার যতগুলো আপনি এখন পর্যন্ত এই 6 মাস 8 মাস, মানে যত মাস আপনি ট্রেডিং আছেন, যত মাস ধরে আপনি ট্রেডিং করতেছেন, আপনি যতগুলো ভিডিও দেখছেন, সবগুলো ভিডিও হচ্ছে কাজের ভিডিও, মানে সবগুলো 100% ওয়ার্কফুল। দেখেন, কেউ এরকম কোনো ভিডিও বানায় না যে সে মানে ভিডিওটা ওয়ার্ক করতেছেন, এরকম কোনো ভিডিও না। হ্যাঁ, সকল স্টেডি, সকল ইন্ডিকেটর সেটিং এনে সব কিছু 100 মার্কেটে কাজ করতেছে, মার্কেটে কাজ করবে, মার্কেটে কাজ করবে এরকম, কিন্তু একসময় যায় ওটা কাজ করে না। কিন্তু আপনি যে শিখছেন এটা কিন্তু আপনার মনে আছে, কখন কোথায় কোন স্ট্র্যাটেজি কাজ করে বসে থাকে এটা কিন্তু বলা যায় না। আপনার যে অ্যানালাইসিসটা এটার উপরে বিশ্বাস রাখবেন। দেখেন, মার্কেট থেকে প্রফিট করা খুবই ইজি, কিন্তু মার্কেট থেকে প্রফিটটা যে আপনি যে পকেটে আনবেন এটা হচ্ছে অনেক কঠিন। এর ভিতরে আপনাকে ম্যানেজমেন্ট বাধা দিবে, আপনার ইমোশনটা। দেখেন, ইমোশনের ছোট্ট একটা উদাহরণ দিই, ইমোশন কন্ট্রোলটা দেখেন, আমি আপনাকে সারা জীবন বলে আসলাম, 2-2.5 বছর 3 বছর আজকে বলে আসলাম যে ভাই ইমোশন কন্ট্রোল করেন, মাল্টিপল এন্ট্রি নেবেন না, ট্রেডিং রুলস মানেন। যখন মাল্টিপল এন্ট্রি নেবেন তখন আপনার অ্যানালাইসিসটা 100% থাকা প্রয়োজন, এবং ম্যানেজমেন্টের ভিতরে 100% থাকা প্রয়োজন। কিন্তু আপনি মানলেন না, মানে আমি বললাম আমার কথা, আপনি মানলেন না, আপনি কি আমার কথা শুনবেন না তো, তাই না? দেখেন, সেম আমি আপনাকে একটা লাইভ এক্সাম্পল দিই। রিফাত ভাই বলছে যে ভাই এই রোড দিয়ে যাই না, মানে আমি বললাম যে আপনার এই রোড দিয়ে যায় না, এই রোড দিয়ে গেলে আপনার লস হবে, আপনি যাই না, মানে মার্কেট বলতেছে আপনি চাই না। আপনি কি বললেন, বা এটা 2-4-5 দিন দেখেন, আমরা যে কথাগুলো বলি এগুলো কিন্তু আপনারা কিন্তু মানেন, 2-4-5 দিন মানে, এরপরে কিন্তু আর ভুলে যান। হ্যাঁ, রিফাত ভাই বলছে চাইতাম না, 2-4-5 দিন চাইনি, কিন্তু 6 নাম্বার দিনে একটা সুন্দরী মেয়ের রোড দিয়ে যেতেছে, আপনি পকর করে যাবেন ভাই মায়ের পিছনে। এটা হচ্ছে ইমোশন কন্ট্রোল। দেখেন, ইমোশন কন্ট্রোল বলতে আমি আপনাকে যাই কিছু বললে সব 100% ট্রু, কিন্তু আপনি মানেন কয়েকদিন, এরপর আপনি আর মানেন না। আপনাকে 100% মানতে হবে ভাই। ইমোশন মানে যেটা আপনাকে মনে করেন বলবে ওটা আপনাকে মানতে হবে। মানি ম্যানেজমেন্ট 100% ভাই। দেখেন, 15,000 আছে না, আমি যদি $500 করেও যদি ট্রেড করি, এরপর আমি প্রফিটে থাকবো। আন্তাজ চোখ বন্ধ করে এন্ট্রি নিলাম, আমি প্রফিটে থাকবো। ব্যালেন্স আছে, ম্যানেজমেন্ট অনেক ব্যালেন্স আছে আমার, মানে ব্যালেন্স একটা ফ্যাক্ট, অনেক ব্যালেন্স আছে। আপনার ব্যালেন্স 50, আপনি ট্রেড নিচ্ছেন 20 করে, এটা কি হইলো, তাই না? আর হচ্ছে ইমোশন কন্ট্রোল, বললাম তো মাল্টিপল এন্ট্রি নেবেন না। যতগুলো কথা বলছি 100% ট্রু কথা, আপনারা এগুলো মানবেন যে এগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। মাল্টিপল ট্রেড অ্যানালাইসিসের উপরে দেখেন, আপনার অ্যানালাইসিসের উপর আপনার যদি ভরসা না থাকে, তাহলে আপনি তো ভালো ট্রেডার না, আপনি কী ভালো ট্রেড করবেন, তাই না? আপনার অ্যানালাইসিসের উপর 100% ভরসা রাখতে হবে। আপনি যখন একটা এন্ট্রি নেবেন তখন আপনার এটা বলতে হবে যে না, 100% উইনিং দিতে হবে আপনাকে। এখন এটা এরকম না যে আপনি আন্তাজে ট্রেড নিতেন পরে 100% উইনিং রেশিও দিচ্ছেন, এটা কিন্তু এরকম না। হ্যাঁ, আপনার অ্যানালাইসিসে একটা এন্ট্রি নেবেন যে ওইটার পিছনে কিন্তু অনেকগুলো রিজন থাকতে পারে, হোক এফএফএলসি, হোক এফএফএলএল, হোক সাপোর্ট, হোক রেজিস্ট্যান্স, হোক মানে সাপ্লাই ডিমান্ড, হোক আপনার এই যে অনেক
অনেক টুলস থাকতে পারে, এফএমসি বলেন, আইসিটি কনসেপ্ট বলেন, যে কোনো কনসেপ্ট থাকতে পারে। আপনি যে কোনো ইন্ডিকেটর বলেন, মুভিং অ্যাভারেজ, এরপর RSI, এরপর প্যাক্টার, অনেক ইন্ডিকেটর আছে। যে কোনো ইন্ডিকেটর আপনি কাজে লাগান, কোনো সমস্যা নেই, কিন্তু ওটার উপরে বসে থাকে ট্রেড করতে হবে। আপনি এখন মুভিং অ্যাভারেজ নিয়ে নিচ্ছেন, মুভিং অ্যাভারেজে লস দিয়েছেন, আপনি RSIতে চলে গেছেন, এরকম না তো। একটার উপরে ভরসা রাখবেন, ওটা থেকে আপনাকে প্রফিট বের করতে হবে মার্কেট থেকে, তাই না? যদি এরকম যদি করতে না পারেন তাহলে পুটকি মারা খাবেন ভাই। আমি আমার কথাগুলো বলে দিছি। এখন দেখেন লিডার বোর্ড ধরার চেষ্টা, এতক্ষণ তো বললাম কীভাবে হচ্ছে প্রফিট করবেন, তাই না? লিডার বোর্ড ধরার চেষ্টা, আপনার ব্যালেন্স ইউজ থাকলে আপনি অটোমেটিকলি লিডার বোর্ড ধরতে পারবেন। হ্যাঁ, আপনি 2-4-5টা ট্রেড করে লিডার বোর্ড দেখতে পারেন। দেখেন যারা লিডার বোর্ড দেখলাম, যদি র্যাঙ্কিং সিস্টেমে যায় তাহলে দেখেন যিনি 20 নাম্বারে তোমার $700 প্রফিট, আপনার ব্যালেন্স আছে 1000। আপনি জাস্ট একটু ম্যানেজমেন্টের ভিতরে থাকে, মানে হাই অ্যাকুরেসি দিয়ে ম্যানেজমেন্টের ভিতরে থাকে, একটু রিস্ক নিয়ে প্রফিট করেন, লিডার বোর্ডে অটোমেটিকলি চলে যাবেন আপনি। আচ্ছা, আপনাদেরকে বিশ্বাস, আমি মাত্র $700 নিয়ে আজকে লিডার বোর্ডে গেছি। আমি যদি র্যাঙ্কিং দেয়, আমি $700 নিয়ে, সরি, লগ আউট হয়ে গেছি, আর একটু লগ ইন করি গুগল দিয়ে। আমি মাত্র $700 নিয়ে আজকে লিডার বোর্ডে গেছি সকালে, মাত্র $700 নিয়ে, কারণ আমার ব্যালেন্স ছিল প্রায় 6000-এর মতো। কালকে কিছু প্রফিট করছিলাম, প্রিভিয়াস ডেতে যাই, কালকে প্রায় $2000 মতো ব্যালেন্স ছিল আমার, $6000 মতো। ওটা আমি আজকে সকালে একটু লস করে ফেলছিলাম। এরপরে ব্যালেন্স ছিল 700। ওই ইমোশন কন্ট্রোল ভাই, আমরা আপনাদেরকে বলি, বাট আমাদের অনেক সময় লস হচ্ছে। মাত্র $700 ছিল, আমি বাসায় আসছি, বসছি, দরজা বন্ধ করছি, মাইন্ডটা ফ্রেশ করছি, একটা কাপ চা খাইলাম, সব কিছু মাইন্ড ফ্রেশ করা, পিসিতে বসলাম, $700 নিয়ে লিডার বোর্ড ধরলাম। আপনারা আমাদের গ্রুপে দেখেন 10টা 4, আমি গ্রুপে স্ক্রিনশটটা দিয়েছি, সরি গ্রুপে 10টা 4 নিয়েছি, হ্যাঁ 10টা 4 আমি গ্রুপে স্ক্রিনশটটা দিয়েছি। 10টা 4 আমি 1 নাম্বারে ছিলাম, দেখেন ওয়ার্ল্ডে বিনোলাতে, ওই যে 7300। এরপর আমি আর কোনো ট্রেডে করি নাই, মার্কেটে আর ঢুকি নাই সারাদিন। কথাটা বুঝতে পারছেন? এই হচ্ছে লিডার বোর্ড। যেদিন ধরার আপনাদের প্ল্যান থাকবে, ওই দিন আপনারা কী করবেন জানেন? ব্যালেন্সটা একটু থাকবে, একটু রিস্ক নেবেন, বাট মার্কেট অ্যানালাইসিস থাকতে হবে 100%। মার্কেট অ্যানালাইসিস যদি না থাকে তাহলে আপনি তো ডিলার বোর্ড কেন, আপনি তো প্রফিটে করতে পারবেন না, তাই না? সো ওটা 100% থাকতে হবে। আর আজকের ভিডিও এতটুকুই, এবং যারা সাবস্ক্রাইব করেন না, ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখেন। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।